তিনজন ইঞ্জিনিয়ার একটা আঁকাবাঁকা পাইপের মধ্য দিয়ে কারেন্টের তার ঢোকানোর চেষ্টা করছিল। এই একই দৃশ্য গ্রামের একজন কৃষক গত 5 দিন ধরে দেখছিল। পঞ্চম দিন ওই কৃষকের আর সহ্য হলো না। সে ওই ইঞ্জিনিয়ারদের কাছে এসে বলল, স্যার, আমি কি আপনাদেরকে এই তারটা পাইপের মধ্যে ঢোকাতে সাহায্য করতে পারি? গ্রামের লোকটির এই কথা শুনে ওই তিনজন ইঞ্জিনিয়ার বলল, ভাই, গত 5 দিন যাবত আমরা 3জন লোক মিলে চেষ্টা করছি, কোনো কাজই হচ্ছে না। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তো ভালোই হয়, করো তো দেখি। তখন ওই কৃষক তার ক্ষেতের মধ্য থেকে একটা ইঁদুর ধরে এনে ওই ইঁদুরের লেজের সাথে কারেন্টের তার বেঁধে ওই আঁকাবাঁকা পাইপের মধ্যে ছেড়ে দিল। আল্লাহর কি কুদরত! ইঁদুরটা পাইপের এই পাশ দিয়ে ঢুকে একেবারে ওই পাশ দিয়ে কারেন্টের তার সহ বের হয়ে গেল। কৃষকের এই নিনজা টেকনিক দেখে ওই ইঞ্জিনিয়াররা বুঝতে পারলো, শালার ডিগ্রির তো কোনো দামই। 100 জন পাগলকে উন্নত চিকিৎসার জন্য প্লেনে করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাগলদের মধ্যে একটা পাগল হচ্ছে স্মার্ট পাগল। সেই স্মার্ট পাগল প্লেনের ককপিটের দরজা খুলে ককপিটের মধ্যে ঢুকে পাইলটকে বলল, এই পাইলট, তুই এখান থেকে সর, আমাকে প্লেন চালাইতে দে। পাইলট বলল, সর্বনাশ, এই পাগল ককপিটের দরজা খুললো কিভাবে? পাইলট বুদ্ধি করে সেই পাগলকে বলল, প্লেন চালাইতে চাইলে একটা শর্ত আছে। পাগল বলল, কি শর্ত বল? পাইলট বলল, এই প্লেনের মধ্যে যে পাগলেরা হাউকাউ করছে, ওদের হাউকাউ বন্ধ করাইতে পারলেই তোমাকে প্লেন চালাইতে দেব। পাগল বলে, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। 2 মিনিট পর পাগল আবার ককপিটের মধ্যে ঢুকে বলল, এই পাইলট, সব পাগলরে চুপ করাইছি, এখন প্লেন চালাইতে দে। পাইলট খেয়াল করে দেখে কথা তো সত্য। পাইলট অবাক হয়ে সেই পাগলকে জিজ্ঞেস করলো, কিভাবে তুমি এই পাগলের কিচিরমিচির বন্ধ করালে? সেই স্মার্ট পাগল বলল, আমি প্লেনের দরজা খুইলা দিয়া কইছি, বাইরে বিশাল বড় মাঠ, তোরা কে কে খেলতে যাবি যা, সব পাগলেরা মেঘের রাজ্যে খেলতে গেছে। ওই মুসাফিরকে কাকুতি মিনতি করে বলতে লাগলো, ভাই মুসাফির, দয়া করে তুমি আমাকে মুক্ত করে দাও, তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। সিংহের এই কথায় মুসাফিরের মনে দয়া হলো। সে ওই সিংহটাকে মুক্ত করে দিল। সাথে সাথে সেই সিংহ ওই মুসাফিরের দিকে তাকিয়ে খুবই হিংস্র ভাবে গড়গড় করে গর্জন করে বলতে লাগলো, এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। তখন মুসাফির বলল, আমি তোমাকে এত বড় একটা উপকার করলাম আর তুমি আমাকে খেয়ে ফেলবে? এটা তো তোমার মোটেও উচিত হবে না। 2 জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তখন 2 জন মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা অন্য কারো কাছে যে এই বিষয়ে জিজ্ঞেস করি। কিছু দূর এগোতেই তারা একটা উটকে পেয়ে গেল। তাদের 2 জনের সমস্ত ঘটনা শোনার পর উট বলে উঠল, মানুষ এমন একটা নিমকহারাম জাতি, সারাটা জীবন আমাদেরকে দিয়ে কাজ করায়, কিন্তু যখনই আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদেরকে জবাই করে ফেলে। এজন্য আমি এই সিংহের পক্ষেই রায় প্রদান করলাম। তখন মুসাফির বলে উঠল, এই ফয়সালা আমি গ্রহণ করলাম না।